নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব সুগ্রীবের সাথে ভগবান শ্রীরামের বন্ধুত্ব কিভাবে হয়েছিল, সেই অদ্ভুত কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসুর অনুদিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 207 নং পৃষ্ঠা থেকে। হনুমান এবং শ্রী রাম লক্ষ্মণ সুগ্রীবের কাছে এলেন এবং বললেন, ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের পুত্র রাম লক্ষ্মণ তোমার কাছে এসেছে। ইনি পিতৃবাক্য পালনের জন্য বনবাস করছেন। শ্রী রামের স্ত্রীকে অপহরণ করেছে, তিনি তোমার শরণাগত। শ্রীরাম লক্ষ্মণ তোমার সাথে বন্ধুত্ব করতে চান। এরা পূজনীয়, এদের তুমি সম্মানপূর্বক গ্রহণ করো। তখন সুগ্রীব সুদর্শন রূপ ধারণ করে শ্রী রামকে বললেন, পবনপুত্র হনুমানের কাছে আমি তোমার গুণ শুনেছি। তুমি ধর্মাত্মা, তপনিষ্ঠ, সকলের প্রতি স্নেহময়। তুমি আমার মতো বানরের বন্ধুত্ব গ্রহণ করেছ, তাতে আমি সম্মানিত এবং লাভবান হয়েছি। বন্ধু হিসাবে আমি যদি তোমার কোনো কাজে লাগে তবে নিজেকে ধন্য মনে করব। এই বলে তিনি শ্রীরামের দিকে হাত বাড়িয়ে দিলেন। শ্রীরামও তখন সুগ্রীবকে আলিঙ্গনে আবদ্ধ করলেন। তখন হনুমান সেখানে দুটি কাঠের খণ্ড ঘষে সেখানে আগুন জ্বালালেন এবং কিছু ফুল এনে রাম ও সুগ্রীবের মাঝে রাখলেন। শ্রীরাম ও সুগ্রীব এই জ্বলন্ত আগুন প্রদক্ষিণ করতে লাগলেন। সুগ্রীব শ্রীরামকে বললেন, আজ থেকে তুমি আমার প্রিয় বন্ধু হলে, আমাদের সুখ দুঃখ এক হলো। তারপর তিনি একটি গাছের ডাল ভেঙে এনে শ্রী রামের সাথে বসলেন। হনুমান ও লক্ষ্মণের বসার জন্য একটি চন্দনের ডাল ভেঙে এনে দিলেন। সুগ্রীব বললেন, শ্রীরাম, বালি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, আমার স্ত্রীকেও হরণ করেছে। আমি ভীত হয়ে এই দুর্গম স্থানে আশ্রয় নিয়েছি। আমি অতি ভয়ভীত। শ্রীরাম নীরব হয়ে বললেন, হে বানরপুত্র, কিভাবে বন্ধুর উপকার করতে হয় আমি জানি। আমি কথা দিচ্ছি, আমি বালিকে বধ করে তোমার স্ত্রীকে উদ্ধার করব। সুগ্রীব অত্যন্ত খুশি হয়ে বললেন, হে নরশ্রেষ্ঠ, তোমার সাহায্যে আমি আমার স্ত্রী ও রাজ্য ফিরে পাবো। তুমি এমন কাজ করো যাতে আমার অগ্রজ বালি যেন আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। রাম এবং সুগ্রীবের মধ্যে যখন বন্ধুত্ব হচ্ছিল তখন লঙ্কায় মাতা সীতার পদ্মনেত্র কপীন্দ্র বালির স্বর্ণ পিঙ্গল নেত্র এর রাক্ষসদের অগ্নিতুল্য রাম নেত্র একসাথে কম্পদিত হতে লাগলো। সুগ্রীব আরো বললেন, আমি হনুমানের কাছে সীতাহরণের বৃত্তান্ত শুনেছি। তুমি সুখ ত্যাগ করো, আমিও তোমার স্ত্রীকে উদ্ধারে সাহায্য করব। তখন হনুমান বললে, রাক্ষস যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় তখন তিনি হে রাম, হে লক্ষ্মণ বলে ডাকছিলেন। আমরা 5 জন পর্বতে বসেছিলাম। আমাদের দেখে তিনি তার উত্তরী ও অলংকার খুলে ফেললেন। আমরা সেই সব রেখে দিয়েছি, এখনই সেই সব এনে আপনাকে দেখাচ্ছি। রাম বললেন, কোথায় বন্ধু, তাড়াতাড়ি সেগুলি আমার সামনে আনো। তখন সুগ্রীব পর্বতের গুহা থেকে উত্তরী ও অলংকার আনলেন। তখন তিনি লক্ষ্মণকে বললেন, এটা কি মাতা সীতার গহনা ও উত্তরী? তিনি নিশ্চয়ই রাস্তার উপর এগুলি ফেলতে ফেলতে গিয়েছিলেন, এই জন্য এগুলি একেবারে বিকৃত হয়ে গেছে। লক্ষ্মণ বললেন, আমি কেবল পায়ের নুপুর চিনতে পেরেছি। তার পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় আমি এই নুপুর দেখেছি। শ্রীরাম বললেন, বলো সুগ্রীব, সীতাকে সেই রাক্ষস কোথায় হরণ করে নিয়েছে? সে কোথায় বাস করে? সুগ্রীব বললেন, সেই পাপীর বাসস্থান কোথায় আমি জানি না, কিন্তু তার সম্পর্কে অনেক কথা শুনেছি। আপনি সুখে অবসন্ন হয় না, ধৈর্য রাখো। তোমার মতো পুরুষ এরকম ব্যঙ্গে পড়া চলে না। আমার ও পত্নীর বিচ্ছেদ ঘটেছে, আমি বানর হয়েও অধৈর্য ও সুখিত হইনি। রাম বললেন, বন্ধু, তবে তাই হোক, চলো তবে আগে তোমার স্ত্রীকে উদ্ধার করি। এই বলে তারা কিষ্কিন্ধার দিকে রওনা দিল। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।